নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজকে বুধবার, সকাল এখন প্রায় 8টা। তো বেশ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো বাসি কাজকর্মগুলো সেরে আমি কিন্তু স্নান করে নেব। স্নান করে এসে তারপর সকালের জলখাবার বানাবো। আর ও তো এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার আগেই আমি এদিকে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে নেব। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। এখন ওই 9টা, 9:30 মতো বাজে। ও দেখলাম এখনই ঘুম থেকে উঠলো। তো ও এখন স্নান করবে। ও স্নান করতে করতে এদিকে আমি সকালে জলখাবারটাই রেডি করব। জলখাবার বলতে তেমন কিছু নয়, ওই কয়েকটা গলা রুটি বানাবো আর তার সাথে লাল চা তো করতেই হবে। তবে লাল চা কিন্তু আমি এখন আর খাচ্ছি না। মানে দুধ চা তো অনেক দিন আগেই বাদ দিয়েছি খাওয়া। এখন আর লাল চাটাও খাচ্ছি না। লাল চাটা শুধুমাত্র ওর জন্যই করা হয় সকালবেলা। আর আমার চুল দেখে কিন্তু আবার কেউ হেসো না। আমার চুলের অবস্থা একদমই খারাপ। মানে চুল পড়া আমার কিছুতেই বন্ধ করতে পারছি না। এত পরিমাণে চুল পড়ছে আজকাল, মানে যে দেখবে সেই হয়তো ভয় পেয়ে যাবে। তার কারণ যখনই আমি চুল আঁচড়াই, মানে চিরুনি ভর্তি করে চুল বেরিয়ে আসে। এই চুল পড়া বন্ধ করার জন্য কত কিছু যে ব্যবহার করেছি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এত কিছু ইউজ করার পরেও যদি চুল পড়া বন্ধ না হয়, তাহলে আর কি করা যাবে বলো। এখন দেখছি প্রত্যেকটা মেয়েরই ওই একই সমস্যা। আমার লম্বা চুলের অনেক শখ ছিল জানো, ছোটোবেলার থেকেই, যে লম্বা চুল থাকবে, একদম কোমর পর্যন্ত চুল হবে, তারপর খুব সুন্দর করে চুল বেনি করব। তবে এই ইচ্ছেগুলো আর জীবনেও পূরণ হবে না, তার কারণ চুলের যা অবস্থা হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো সেই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম। এই জামা কাপড়গুলো এখন মেলে দেব। রৌদ্র তো তেমন একটা নেই, সকাল থেকেই এরকম মেঘলা মেঘলা করে রেখেছে। মনে হচ্ছে যে বিকেলবেলা হয়তো বৃষ্টি হতেও পারে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম। চলো এবার এই যে সেদিন যে কলার মোচাটা নিয়ে এসেছিলাম, এই মোচাটা এখন বাছবো। আমার না একটু মনে ছিল না জানো, এই মোচাটা যে এনে রেখেছি, যদি মনে থাকতো আমি কালকে রাত্রিবেলায় বেছে রাখতাম। তার কারণ মোচা বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে। এখন প্রায় 11:30 মতো বাজে। মোচা বাছতে বাছতে মনে হয় 12টা, 12:30 বেজেই যাবে। আমি কিন্তু মোচা খেতে ভীষণ ভালোবাসি। মোচা, তারপর এঁচোড়, কাঁঠালের সবজি, এইসব খেতে আমি ভীষণ ভালোবাসি। সবজির দোকানে গেলেই আগে আমি দেখব যে মোচা আছে কি না। যদি দেখি যে মোচা আছে,
তাহলে অন্য সবজি ছেড়ে আমি সবার প্রথমে মোচাটাই তুলবো দোকান থেকে, সে যতই দাম হোক। এই এতটুকু মোচার দাম নিয়েছে 50 টাকা, জানো। তো এই যে অনেকটা সময় ধরে মোচা বেছে নিয়েছি, বেছে তো নিলাম, এখন তো এগুলোকে কুচি করে কাটতে হবে, একদম ঝুরি ঝুরি করে কাটতে হবে। ভালো জিনিস খেতে গেলে কতটা যে সময়ের দরকার আর কতটা যে ধৈর্যের দরকার, সত্যি বলতে আজকে মোচা বাছতে গিয়ে সেটা বুঝতে পারলাম। যদিও মোচা যে আজকে প্রথম রান্না করছি তা নয়, আগেও অনেকবার রান্না করেছি, অনেক খেয়েছি। তো চলো এবার মোচা রান্নাটা করে নিই। তো সবার প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপর দিব 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ। আমি তো খুব কম মশলাতেই রান্না করব, মানে কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। ওইদিকে কিন্তু আমি মোচাটা ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি, এবার হচ্ছে আলু দেব। তো আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এবার হচ্ছে মশলাটা দিলাম। এই মশলাতে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু বেশি করে আদা দিয়েছি, আর খুব অল্প পরিমাণে রসুন দিয়েছি, তার সাথে পেঁয়াজ, আর তার সাথে রয়েছে হচ্ছে জিরে। সমস্ত কিছু একসাথেই আমি বেটে নিয়েছি। তো মশলার সাথে আলু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখছি যে তেলও ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে ভাপিয়ে রাখা এই মোচাগুলো দিয়ে দেব। তো যতটা পেরেছি অতটা কুচি করে কেটেছি আমি। আমার মা হলে তো এটাকে আরও কুচি করে কাটতো, আমি আবার অতটা কুচি করে কাটতে পারি না। আর মশলাটা কষানোর সময়ই কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে, তারপর হচ্ছে একটু ঢেকে দেব। ওইদিকে তো মোচার ঘন্টটা হচ্ছে, আর আমি এদিকে বসে পড়েছি, একটা পাঁপড় ভাজা খাবো এখন। আমি আবার পাঁপড় ভাজা করলে মানে ভাত দিয়ে খাওয়ার আগেই মানে পাঁপড় ভাজা অর্ধেক শেষ হয়ে যায়। এরকম খালি পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। তো মোচার ঘন্টটা কিন্তু প্রায় হয়ে গেছে, একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর সবার শেষে কিন্তু একটু বেশি করে ধনেপাতা দিয়েছি আমি। এখন প্রায় দুপুর 2টো বাজে, তো আমি ভাত খেতে বসে গেছি। পাট শাক ভাজা, তার সাথে মোচার ঘন্ট, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আজকে মোচার ঘন্ট দিয়ে বেশ তৃপ্তি করে ভাত খেয়েছিলাম, জানো। এখন বিকেল প্রায় 4টা মতো বাজে। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, মানে চারিদিক পুরো অন্ধকার করে ফেলেছে, আর প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠেছে, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিও নামবে। তো চলো আজকের মতো তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।